মাত্র দোয়া আপনি পাঠ করুন, আপনার ভালোবাসার মানুষ আপনার সামনে পিছনে এসে ঘোরাঘুরি করবে আর আপনি আনন্দিত হয়ে যাবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনি যা চেয়েছেন তাই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালোবাসার মানুষ কাছে চলে আসবে, দূরে আর থাকতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। কি করবেন? কোনো কাজ আপনি করতে পারছেন না, কোনো কাজে আপনার মন বসছে না, নামাজ পড়তে পারছেন না, খেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, গোসল করতে পারছেন না, সব কিছু একেবারে শেষ হয়ে গিয়েছে। দিন দিন আপনি খারাপের দিকে ধাবিত হচ্ছেন। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি দোয়াটি পাঠ করুন, একটি মাত্র দোয়া পাঠ করুন। ভালোবাসার মানুষ সামনে পিছনে এসে ঘোরাফেরা করবে। প্রিয় ভাই বোনেরা, আপনি দেখে আনন্দিত হয়ে যাবেন। এভাবে যদি স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়, ঝগড়াঝাটি মনোমালিন্য যদি লেগে যায়, তাহলে স্বামী স্ত্রীরও এই আমলটি করতে পারবে। দেখা যায় সংসারের মধ্যে ঝগড়া লেগেছে, ঝগড়া না করা, না লাগানো ভালো, মনোমালিন্য না করা ভালো। যদি হয়ে যায় তাহলে কি করবেন? কখনো একটি কাজ করবেন না, সেটি হলো আপনি দূরে চলে যাবেন না। দেখা যায় যদি ঝগড়া লাগে, স্বামী বাসার থেকে বের হয়ে যায়, অন্যথায় স্ত্রী বাসার থেকে বের হয়ে বাবার বাড়ি চলে যায়। এতে দূরত্ব বেড়ে যায়, এতে কোনো সমাধান হয় না। একটি কাজ যদি আপনি করতে পারেন, জীবনে আর কখন আপনার সংসারে ঝগড়া লাগবে না, বিভেদ হবে না, তারপর মনোমালিন্য হবে না। কাজটিকে আমি বলে দিচ্ছি। কাজটি হলো, যখনই ঝগড়া লেগে যাবে তখন একটি প্রতিযোগিতা করবেন। সেটি হলো সাথে সাথে মিলে যাবেন। যে আগে কথা বলতে পারবে তিনি হলো উত্তম চরিত্রের অধিকারী। তাকে রব্বে কারিম ভালোবাসেন, অত্যন্ত আদর করেন, স্নেহ করেন, মায়া করেন, তাকে অসংখ্য অগণিত সব দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য যিনি আগে কথা বলবেন তার অহংকার কম, রিয়া কম, তাকাব্বুর কম, হিংসা কম তার। এই জন্য প্রতিযোগিতা করবেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে কে আগে কথা বলতে পারে, যদি এটা করতে পারেন তাহলে আর কখনো আপনার সংসারে অশান্তি হবে না, ঝগড়া লাগবে না, বিভেদ হবে না, সংসারে শান্তি আসবে। একেবারে রহমত বরকত আপনার সংসারটা ভরে যাবে। প্রিয় ভাই বোনের, এভাবে কখনো করবেন না যে দূরত্ব বাড়াবেন না। দেখা যায় আবার একই জায়গায় থাকে কিন্তু কথা বলে না। স্ত্রী স্ত্রীর কাজ করে, স্বামীর কাজ করে, শুধু একই জায়গায় থাকে, একই বিছানায় ঘুমায়, কোনো ধরনের কথাবার্তা নেই। এভাবে যদি হয় তাহলে আপনি কি করবেন? সাথে সাথে কথা বলবেন, দূরত্ব বাড়াবেন না। দূরত্ব যদি বেড়ে যায় পরকীয়ার সম্ভাবনা থাকে, পরকীয়ার আশঙ্কা থাকে। সবার কাছে তো স্মার্টফোন, পরকীয়া করতে তো বেশি দূর যেতে হয় না। যেন মন চাইলেই পরকীয়া করা যায়, তো আপনি পরকীয়ার সুযোগ দিবেন না, স্বামীকেও সুযোগ দিবেন না, স্ত্রীকেও সুযোগ দিবেন না। একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবেন, একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবেন। তাহলে কখনো আপনার স্ত্রী, আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হবেন। তার কারণ ভালোবাসা তো বাসার থেকেই পায়, বাইরের ভালোবাসা দরকার নেই। আপনি যদি ভালোবাসতে পারেন, দেখবেন ওই সংসারে কি হবে না, পরকীয়া হবে না। স্ত্রীকেও স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর উচিত স্ত্রীকে একেবারে মন প্রাণ দিয়ে ভালোবাসা। তাহলে কখনো সেই সংসারে অশান্তি হবে না, আর হয় না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি কখনো মনোমালিন্য হয়ে যায় বা ভালোবাসা বৃদ্ধি করার জন্য আমলটি করতে চান, এই দোয়াটি পাঠ করুন, একটি মাত্র দোয়া পাঠ করুন। ভালোবাসার মানুষ আকৃষ্ট হয়ে যাবে, সামনে এসে ঘোরাফেরা করবে। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করবেন। আর যদি মনের মধ্যে সন্দেহ থাকে, কত কিছুই করলাম, কিছুতে কাজ হয়নি, আমলটিতে কাজ হবে, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। তাই আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে, ইয়াকিন নিয়ে আমলটি করবেন, দেখবেন ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, যখন আমলটি করবেন, ভিডিওটি যখন দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর আমলটি করে আপনি দ্রুত ফলাফল পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন, এর পূর্বে আপনাকে কোন কাজ করতে হবে? সেটি হলো পরিপূর্ণভাবে অজু করতে হবে, উত্তম রূপে অজু করতে হবে। আপনাকে উত্তম রূপে অজু করে পবিত্র স্থানে বসে আপনি আমলটি শুরু করবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 3 বার যখন ইস্তিগফার পাঠ করবেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হলে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে আপনি বলবেন, আপনি যখন আমলটি করতে বসবেন তখনই তো আপনার মনের মধ্যে থাকবে আপনি কোন সমস্যার জন্য আমলটি করতেছেন। একেবারে পরিপূর্ণ বিশ্বাস এবং দৃঢ়তার সাথে আপনি আমলটি করবেন। যখন আমলটি করবেন আপনার মাথার মধ্যে থাকবে আপনি ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য, ভালোবাসার জন্য, বেশি আকৃষ্ট করার জন্য আমলটি করতেছেন। অন্য কোনো চিন্তা যেন আপনার মাথায় না থাকে। তারপরে দোয়াটি পাঠ করার পূর্বে রব্বি কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, ভালোবাসার মানুষকে আকৃষ্ট করার জন্য, কাছে পাওয়ার জন্য, পাগল করার জন্য, বশ করার জন্য, বাধ্য করার জন্য এবং ভালোবাসা বৃদ্ধি করার জন্য আমি আমলটি করতেছি। আপনি কবুল করুন, আমার দোয়াকে কবুল করুন, আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আমার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন। এভাবে রব্বি কারিমের কাছে বলবেন। তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি। দোয়াটি আপনি 6 করে মুখস্থ করে নেবেন। একেবারে ছোট্ট একটি দোয়া। প্রিয় ভাই বোনেরা, আমি দোয়াটি আগে বলে নেই, তারপরে বলে দেব কি করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদ ইয়া জব্বার, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদ ইয়া জব্বার, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদ ইয়া জব্বার, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদ ইয়া জব্বার। পাঠ করে একটু ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদ ইয়া জব্বার, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদ ইয়া জব্বার, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদ ইয়া জব্বার, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদ ইয়া জব্বার। পাঠ করার শেষে আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদ ইয়া জব্বার, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদ ইয়া জব্বার, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদ ইয়া জব্বার, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইয়া ওয়াদুদ ইয়া জব্বার। পাঠ করার সময় এই ভাই বোনে কতবার পাঠ করবেন? 11 বার গুনে গুনে আপনি পাঠ করবেন। 11 বার যখন পাঠ করে হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। একবার কম পাঠ করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে 7 বার তারপরে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা হয়ে গেল ওই স্থানে বসে রব্বে কারিমের কাছে আপনি দোয়া করবেন হে আল্লাহ আমার ভালোবাসার মানুষের জন্য আমি অতিষ্ঠ হয়ে পড়েছি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি আপনি আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হে আল্লাহ আমাদের সংসারকে আপনি একেবারে শান্তিপূর্ণ করে দিন রহমত বরকত দিয়ে আপনি ভরপুর করে দিন আমাদের মধ্যে যেন আর মনোমালিন্য না হয় জগরে যেটি না লাগে এভাবে রব্বে কারিমের কাছে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলবেন দেখবেন সংসার শান্তিপূর্ণ হবে রহমত আসবে বরকত আসবে সকলে মিলেমিশে থাকতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনি যদি পূর্বে নামাজ আদায় করে নাও থাকেন আজকে থেকে নামাজ আদায় করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন 1 ওয়াক্ত নামাজ মিস দিবেন না বাদ দিবেন না মিথ্যা কথা বলবেন না মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ